সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা প্রতিটি মুহূর্তেই সর্বোচ্চ চেষ্টা করছি যে এই অর্জনকে সমন্বয় করে সকল শক্তিকে সাথে নিয়ে আমরা এর একটা অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাব এবং তা যেতে গেলে পরেই আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদেরকে সংসদীয় ব্যবস্থাটিকে একটা কার্যকরী ব্যবস্থায় রূপান্তরিত করা এবং ধারণ করা। এই কাজটি হচ্ছে সবচেয়ে মৌলিক কাজ। যখনই একটি দেশে আস্থাভাজন সংসদীয় রাজনীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে তখনই কিন্তু রাজনীতিকে আর ভিন্নভাবে চর্চা করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এই চ্যালেঞ্জটা ফেস করছি। আমরা দেখেছি যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতির অভাবের কারণেই সংসদে বিতর্কের সকল সুযোগ থাকা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনের কোনো মিত্র শক্তিরা তারা এই অভ্যাসের সম্বন্ধে ঢুকে পড়ছেন বারবার। আমরা বিশ্বাস করতে চাই যে এই বিভ্রান্তি থেকে তারা বেরিয়ে আসবেন। আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত, কেননা কোনোভাবেই শহীদের অর্জনকে আমরা হারাতে দিতে পারি না। আরেকটি বিষয় খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধের রক্তের মধ্য দিয়ে আমাদের এই জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যেই চেতনা অনির্বাণ, এবং সেই অনির্বাণ চেতনাই কিন্তু যখন কেউ নির্বাপিত করার চেষ্টা করে অথবা অন্য কোনোভাবে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে তখন তা যে পারা যায় না তারই প্রমাণ হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই দুই আমলেই একজন রাজনৈতিক কর্মী ছিলাম, আন্দোলনের রাজপথের কর্মী ছিলাম। দুই আমলেই কারাগারের অভিজ্ঞতা আমার হয়েছে এবং দুই আমলেই এই ধরনের ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকারের করুণ পরিণতি দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং রাজনৈতিক কর্মী হিসাবে এবং একই সঙ্গে রাজনীতির ছাত্র হিসাবেও আমি ডিবেটিং সোসাইটির এই মঞ্চে দাঁড়িয়ে বলার সুযোগ পাচ্ছি পরবর্তী প্রজন্মকে, যা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধের এই অনির্বাণ চেতনার যে বর্ধিত অংশটা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই বর্ধিত অংশটার আপনারা পরিপূর্ণভাবে সার্থকতার দায়িত্ব গ্রহণ করবেন এই প্রজন্মের নেতৃত্ব। যদি কেউ মনে করেন এখান থেকেই কেবল যাত্রা শুরু হয়েছে, অতীতকে মুছে দিতে চান, তাহলে পূর্ণাঙ্গ বাংলাদেশটা কিন্তু বোঝা হবে না। পূর্ণাঙ্গ বাংলাদেশটা বুঝতে চাইলে আমাদেরকে একদিকে যেমন 1000 বছরের ইতিহাসকে জানতে হবে, আর একদিকে 56,000 বর্গমাইলের লাল সবুজের পতাকার বাংলাদেশটাও বুঝতে হবে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের রাজনীতির ক্ষেত্রে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা একটা বুঝি, সে কারণে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই ত্যাগকে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারবো এই বিশ্বাস আছে। বিশেষ করে আমাদের সরকার প্রধান দেশনায়ক তারেক রহমানের যে উদ্যোগ, সংসদ নেতা হিসাবে তার যে ভূমিকা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে তার যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে তাল মিলিয়ে তিনি একই সঙ্গে এই অভ্যুত্থানের সকল কৃতিত্ব বলেছেন জনগণ, জনগণ আর জনগণ। জনগণই হচ্ছে এই সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনো বিভ্রান্তিতে আছেন এই কৃতিত্বকে পকেটস্থ করার জন্য, আমি তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে জুলাই শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।